আপনার খামারে কি এমন কোনো অলস ছাগল আছে যে শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে কিন্তু কোনো লাভ দিচ্ছে না? আপনি কি জানেন এই একটি ছাগলই আপনার অন্য 10টি ছাগলের লাভ নীরবে খেয়ে ফেলতে পারে? আমি জানি খামারের প্রতিটি পশুর সাথেই আমাদের একটি মায়া জন্মে যায়, কিন্তু যখন খামার একটি ব্যবসা তখন মায়ার চেয়ে হিসাব অনেক বেশি জরুরি। আমি নিজেও এই ভুল করেছি এবং তার জন্য আমাকে লোকসানের মুখোমুখিও হতে হয়েছে। আজ আমি কোনো সাধারণ জ্ঞান দেব না। আজ আমি আমার নিজের খামারের খাতা খুলে ডেটা এবং বাস্তব হিসাব দিয়ে দেখাবো কোন ছাগল আমার জন্য রত্ন আর কোনটা বোঝা। চলুন শুরু করা যাক। অধ্যায় 1, খাতা কলমের শক্তি, খামার ব্যবস্থাপনার নতুন দিগন্ত। একজন সফল খামারি আর সাধারণ খামারির মধ্যে পার্থক্য হলো হিসাব। আপনাকে আপনার প্রতিটি ছাগলের জন্য একটি প্রোফাইল তৈরি করতে হবে। তার নাম, বয়স, বছরে কয়টি বাচ্চা দেয়, চিকিৎসার খরচ সবকিছু লিখে রাখতে হবে। এই ডেটাই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। অধ্যায় 2, আমার খামারের পোস্টমর্টেম, সবচেয়ে লোকসানি 3টি ছাগল। চলুন পরিচয় করিয়ে দিই রানীর সাথে। সে দেখতে খুব সুন্দর, কিন্তু বছরে 3 থেকে 4 বার অসুস্থ হয়। আমার খাতা বলছে গত বছর তার চিকিৎসার পেছনে আমার খরচ হয়েছে প্রায় 3000 টাকা, অথচ সে বাচ্চা দিয়েছে মাত্র একটি, যার বাজার মূল্য 2500 টাকা। তাহলে লাভ কোথায়? এরপর আছে মায়া। তার স্বাস্থ্য ভালো, কিন্তু সে বছরে মাত্র একটি বাচ্চা দেয়। আমার অন্য ছাগলরা যেখানে 4টি বাচ্চা দেয়, সেখানে মায়ার পেছনে আমার খাবারের খরচ আর সময় দুটোই লোকসান। অধ্যায় 3, আমার খামারের রত্ন, সেরা 5টি লাভজনক ছাগল। এবার দেখুন লক্ষ্মীকে। সে বছরে 2 বার বাচ্চা দেয়, প্রতিবার অন্তত 2টি করে। তার বাচ্চার স্বাস্থ্য এত ভালো থাকে যে 6 মাসেই তারা বিক্রির উপযুক্ত হয়ে যায়। আমার খাতা বলছে লক্ষ্মী একাই বছরে আমাকে প্রায় 15,000 টাকা লাভ এনে দেয়। আমার গোপন রহস্যটি হলো আমি এই লক্ষ্মীর মতো সেরা ছাগলগুলোর বাচ্চাগুলোকেই আমার খামারের ভবিষ্যৎ প্রজন্মের হিসেবে তৈরি করি।